সচিবালয়ে আগুন পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপি নেতারা। উপদেষ্টা পরিষদ থেকে কয়েকটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরদিনই এই আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেও দাবি তাদের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন নেতারা। বৃহস্পতিবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই আলোচনা সভায় যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দল নেতারা। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে। তারা দেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। রিজভী জানান, এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আর একটি ঘটনার সন্দেহ তৈরি করে। সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার একদিন পরেই গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে রাজধানী সচিবালয়ের মতো নিশ্ছিদ্র নিরাপত্তামূলক স্থানে বুধবার মধ্যরাতে আগুন লাগা এবং আগুনে একজনের মৃত্যু ও 2 থেকে 3 জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর স্থানে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও 2 থেকে 3 জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথি পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান সরকারের এই ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানান। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক প্রশ্ন তোলেন, যারা 16 বছর গণতন্ত্রকে হত্যা করেছে তারা এখনও কিভাবে সচিবালয়ে বসে থাকে। জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা তাকে আয়না ঘরে নিয়েছে, যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তাদের সহচররা বারবার বলার পরেও কেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বহাল রয়েছে। শেখ হাসিনা ও তাদের দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বিএনপি নেতারা। মধ্যরাতে সচিবালয়ে 7 নম্বর ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। ইশরাক হোসেন লিখেছেন, জ্বলছে সচিবালয়। হাসিনা পরিবার ও তার দোসরদের দুর্নীতির নথিপত্র ধ্বংস করার জন্যই কি পরিকল্পিত হত্যাকাণ্ড? তিনি আরও লিখেন, যতদিন যাবে সংকট আরও গভীর হবে, তাই তারা নির্বাচনের কথা বারবার বলছেন। রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব না বলেও মনে করেন তিনি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।